হ্যালো ফ্রেন্ড, আমি আমার রান্নাঘরে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যে তোমরা আর কি দেখতেই পাচ্ছ, এটা মাংস, মুরগির মাংস। আমি মাংসটাকে আগে থেকে আর কি মাখিয়ে রেখে দিয়েছি সর্ষের তেল দিয়ে, টক দই, তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। জিরাটা দিইনি আমি, জিরাটা আমি শুধু আর কি ফোড়নে খালি দিয়েছি। আমার আলুটা আর কি ভাজা হয়ে গেছে, লাল লাল করে আলুটা ভাজা করেছি। তুলবো আমি আলুটাকে। এবারে হচ্ছে তেজপাতা আর গোটা জিরে। তেলটা গরম হয়ে গেছে। এবারে এই যে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম যে মাংসটা, আমি এবারে কড়ার মধ্যে দিয়ে দেবো, কষবো এবারে আমি। এতে কিন্তু আমি আর কি নুন এখনো দিইনি, আমি এবারে নুনটা দেবো। নুনটা দিচ্ছি। টমেটো গ্রেট করে দিয়েছি আমি, যে দিয়ে দিলাম টমেটোটা। এই যে কষানো হচ্ছে, কষানো চলছে এখনো পর্যন্ত। আবার এই যে কষছি, ঢাকা দেবো একটু। এবারে তেলটা ছেড়ে দিয়েছে, একটু আলুটা দেবো, যে ঢাকা দেবো একটু। ঢাকা দিচ্ছি, খুলবো ঢাকাটা আমি। তেলটা ছেড়ে দিয়েছে, দেখো তোরা দেখলেই যে বুঝতে পারে তেলটা পুরো কি ছেড়ে দিয়েছে, দেখা যাচ্ছে। এবার জল দেবো একটু, জল দিলাম। জল দেবো একটু জোরে বলো, জল দেবো আর একটু। জলটা দিলাম না, চাপা দেবো সিদ্ধ হওয়ার জন্য আলুটার মাংসটা। এই দেখো বন্ধুরা, আমার মাংসটা আর কি হয়ে গেছে। আমি তো খুললাম মাংসটা, দেখো এই আর কি সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। বাস, তাহলে আমার রেসিপি আর কি আজকের মতো এটা হয়ে গেল। আর এই যে রান্নার ভিডিওটা তোমরা পুরো লাস্ট পর্যন্ত দেখো। আর আমি যেইভাবে মাংসটা বানিয়েছি, তোমরা এইভাবে বানিয়ে দেখো যে কেমন হয়। ভিডিওটায় আর কি লাইক আর কমেন্ট করে দিও।